আমি যদি আপনাদের প্রশ্ন করি শীতকালের কোন গাছটি করতে আপনাদের সবথেকে মানে কোন গাছের ফুলটি সবথেকে দেখতে বেশি ভালো লাগে, তাহলে আপনাদের অনেকেরই উত্তর হবে চন্দ্রমল্লিকা। কারণ আমরা জানি চন্দ্রমল্লিকা একটি গাছেতে প্রচুর সংখ্যক ফুল হয়ে থাকে এবং এর যে কালার ভ্যারিয়েন্স, অনেক ধরনের কালারের এই গাছে ফুল ফোটে এবং অনেক ভ্যারাইটির গাছ পাওয়া যায়। সেই কারণের জন্য অনেকেই এই চন্দ্রমল্লিকা গাছ করতে ভালোবাসেন। অনেকেই আছেন যারা চন্দ্রমল্লিকা অনেক আগে থেকে করছেন, আর অনেকেই আছেন যারা সবেমাত্র বাজার থেকে বা নার্সারি থেকে চারা গাছ সংগ্রহ করেছে। যারা সবেমাত্র নার্সারি থেকে সংগ্রহ করেছে তারা এই সময় কী করলে তাদের গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং তাদের গাছেও অনেক বেশি ফুল পেতে পারে, সেটাই আজকে আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। আমরা চন্দ্রমল্লিকা নিয়ে অনেক ভিডিও করেছি। আমরা সেখানে প্রথমে চারা গাছ কিভাবে করতে হয়, সেখান থেকে কিভাবে আপনি তৈরি করবেন, চারা গাছ থেকে বড় করবেন, কিভাবে মাটি তৈরি করবেন, সব কিছুর ভিডিও আমরা এর আগে দিয়েছি। আমরা দেখাবো যে আমরা যে গাছগুলি লাগিয়েছিলাম সেই গাছগুলি কীরকম আছে। যেহেতু এবছর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, সেই কারণের জন্য গাছ সেভাবে তো ভালো হয়নি, তবুও চেষ্টা করা হয়েছে গাছটি করে। আমার এই একটি গাছ, এই গাছটি দেখুন কতটা ঝোপালো হয়েছে, কুড়িও চলে আসছে অনেক। এখানে গাছটি দেখাই, এই গাছটিও অনেকটাই ঝোপালো হয়েছে, তবে বেশি গাছ করতে পারেনি এবছর, যেহেতু বর্ষা প্রচুর পরিমাণে হয়েছিল, সেই কারণের জন্য গাছ সেরকমভাবে করা যায়নি। তবে অনেক গাছই মোটামুটি ঝোপালো করা গেছে। একটি গাছ এখানে কুড়ি চলে আসছে অনেক। তাহলে চলুন জেনে নিই যে আপনারা যারা দেরিতে গাছ করছেন চন্দ্রমল্লিকা, তারা এই সময় কিভাবে গাছটিকে একটু ঝোপালা করবেন এবং অনেক বেশি ফুল পেতে পারেন এই সময়। সবার আগে বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিয়ে থাকি। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। এই সময় গাছকে আপনার দ্রুত বৃদ্ধি করতে এই সময় আপনাকে যেই কথাটি অবশ্যই মাথায় রাখতে হবে সেই কথাটা হলো, এই সময় গাছেতে আপনার যে খাবার দেবেন সেই খাবারের মধ্যে নাইট্রোজেনের ভাগটা অনেক বেশি থাকতে হবে। সেই খাবারে নাইট্রোজেনের ভাগ বেশি থাকলেই তবেই আপনার গাছটি এই সময় দ্রুত বাড়বে। কারণ যেহেতু দিনের দৈর্ঘ্য এই সময় কমে গেছে, সেই কারণের জন্য আপনার গাছে কিন্তু ফুল চলে আসবে। আর ফুল আসা বন্ধ করতে হলে এই সময় আপনাদের যেই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হলো, আপনাদের এই সময় খাবারে যে দিবেন যেটা, তাতে যেন নাইট্রোজেনের ভাগটা বেশি থাকে। সেই খাবারটা আমরা কি দিতে পারি তাহলে যাতে নাইট্রোজেনের ভাগটা অনেক বেশি থাকে? তাহলে আমরা দিতে পারি যে এরকম, যে এটা হচ্ছে ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট। এই ডিএপি আমরা প্রতি 10 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি দানা আমরা ব্যবহার করতে পারি। 8 ইঞ্চি টবের জন্য 8টি দানা এরকম আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে আপনারা এরকম যে 8-10টি ডিএপির দানা আপনারা গাছের চারিদিকে ভালোভাবে দিয়ে জল দিয়ে দিবেন। এটা এরকমভাবে আপনি 8 দিন ছাড়া 8 থেকে 10 দিন ছাড়া আপনি এরকম 8-10টি করে দানা প্রতিটি টবেতে দিয়ে দিন। তাহলে দেখবেন আপনার গাছ কিন্তু দ্রুত বাড়ছে। আর দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেই কথাটি খেয়াল রাখতে হবে সেটি হলো গাছের পিঞ্চিং করা। যারা চন্দ্রমল্লিকা করেন তারা জানেন যে আমাদের চন্দ্রমল্লিকাতে গাছের যত বেশি ডাল থাকবে তত বেশি আপনি ফুল পেতে পারেন। সেই কারণের জন্য আপনাদের যে কাজটি অবশ্যই করতে হবে, সেই কাজটি গাছটাকে তো দ্রুত বৃদ্ধি ঘটাতে হবে, তার সাথে সাথে যে ডালগুলো বেরাবে, এই যে ডগার দিকের যে পাতাগুলো বেরাবে, সেইগুলো আমাদের অবশ্যই পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করলেই তবে নতুন ডাল আসবে, নতুন ডাল আসলে তবেই আপনি অনেক বেশি ফুল পেতে পারেন। সেই কারণের জন্য অবশ্যই আমাদের এই সময় জরুরি যেটা সবথেকে মাথায় রাখতে হবে, পিঞ্চিং করা। তাহলে আপনি কিভাবে পিঞ্চিং করতে পারেন? পিঞ্চিংয়ে যে ডগার দিকের যে পাতা থাকবে সেই পাতাটা আপনাকে এরকম করে নখের সাহায্যে ছিঁড়ে দিতে হবে। এই যে আমরা ছিঁড়ে দিচ্ছি, এখানে ছিঁড়ে দিচ্ছি, মানে এই যে গোড়া থেকে আমাদের অনেক ডাল বেরিয়ে আসবে। দেখাই তাহলে আপনাদের, এই যে এইখানে দেখুন, এখানে এই যে ডগটা এখানে কাটা হয়েছিল, তার ফলে দেখুন এই যে তিনটে ব্রাঞ্চ আসছে। তাহলে আপনি যখন কাটবেন এখান থেকে দেখবেন 3টি করে ব্রাঞ্চ আসবে। একটা করে ডাল কাটবেন, 3টে করে ব্রাঞ্চ বেরিয়ে আসবে, তখন দেখবেন আপনার গাছটি অনেক ঝোপালো হয়ে যাচ্ছে। আর ওই 8-10 দিন ছাড়া যে আপনি ডিএপিটা দিচ্ছেন তার মাঝে অবশ্যই আপনারা যে তরল খোলের জলটা দিতে থাকবেন, অবশ্যই 2 দিন অবশ্যই তার মাঝে তরল খোলের জলটা দিয়ে যাবেন। আর যাদের গাছে কুঁড়ি চলে আসছে তারা এই সময় অবশ্যই পিঞ্চিং করতে যাবেন না, কারণ পিঞ্চিং করতে গেলে আপনার গাছে ফুলের সংখ্যা কমে যেতে পারে। সেই কারণে বলবো অবশ্যই আপনারা
এখন পিঞ্চিং করবেন না যাদের কাছে কুঁড়ি চলে আসছে। যাদের কাছে কুঁড়ি আসে না তারা অবশ্যই এই যে ডিএপির কথাটা বললাম এরকমভাবে আপনি করতে থাকুন, আপনার গাছটি অনেক ঝোপালো হবে এবং আপনি অনেক বেশি ফুল পাচ্ছেন। আর সবশেষে বলবো, আমাদের চন্দ্রমল্লিকা নিয়ে যদি কিছু প্রশ্ন থেকে থাকে আপনাদের মনে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে আসছি। মরসুমি ফুল যেমন গাঁদা, ডালিয়া আমরা কিভাবে করলে অনেক বেশি ফুল পেতে পারি এবং অনেক বড় সাইজের যে ইনকা গাঁদা হয় সেটা পেতে পারি, সেটার ভিডিও নিয়ে আসছি। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও চন্দ্রমল্লিকা নিয়ে। আমরা পরের ভিডিওতে আপনাদের সঙ্গে যে গাঁদা বা ডালিয়া নিয়ে ভিডিও করব। তাহলে চলুন আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।